যারা নারীদেরকে সমান অধিকার দেখে না, সমানভাবে দেখে না, তাদের দ্বারা যখন তারা প্রভাবিত হয় তখন এটা আসে। কিন্তু আমি দেখছি যে আমার কাজের মধ্যে দিয়ে আমি তো সব শ্রেণীর সাথেই আলাপ করছি, কাজ করছি বহু বছর ধরে, খুব ওতপ্রোতভাবেই কাজ করছি। এটা কিন্তু না, যেরকম মেয়েদের শিক্ষা চলে আসছে, তারপরে যে মেয়েরা প্রতিবাদ করছে যে তারা পড়াশোনা শেষ করে বিয়ে করবে, তাদের বাপ মা কিন্তু তাদের কথা শুনছে। আমি তো এটা দেখছি, গ্রামে গঞ্জেও দেখছি। অনেকে বিয়ে হচ্ছে, তারাও নিজেরা বিয়ে করতে চাচ্ছে, আর তাদের বাপ মাও তাদের বিয়ে করতে বিয়ে দিতে চাচ্ছে। 18-র আগেও অনেকদেরকে দিয়ে দিচ্ছে, সেটাও তারা গ্রহণ করছে। কিন্তু যে মেয়ে প্রতিবাদ করে, তার কথা সর্বক্ষেত্রে আমি বলবো না, 100% বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে তারা শুনছে। আমরা দেখেছি এরকম কেস যেখানে আগে শুনবে না, মেয়েকে ঘর থেকে বের করে দিবে, তারপরে ওই মেয়েটাকে এখন গ্রহণ করছে, বলছে যে তুমি কখন বিয়ে করবা, বলছে যে আমি যখন করতে চাই করব, আমি এখন করব না, আমি চাকরি করে করব। সেটাও কিন্তু যে বাপ মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, সে বাপ মা আবার এর কথা শুনছে। অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করছে তার ক্ষমতাটা, বা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার অবস্থানটা কি হবে। অর্থনৈতিক শুধু না, অর্থনৈতিক তো একটা বিষয় আছে, কিন্তু মূলত হচ্ছে ওই মেয়েটা যদি দৃঢ় থাকে এবং সচেতন থাকে। যেরকম পড়াশোনা, অনেক মেয়েরা চাচ্ছে তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে, তো সেখানে হয়তো অনেক জায়গায় তাদের অর্থনৈতিক বেশি লাগছে না, কেন সরকারি স্কুলে পড়ছে, এগুলো পারছে করতে। তো আমি যেটা বলছি যে মেয়েরাও যদি নিজে সচেতন হয়, তাদের বাপ মা তাদের কথা পরে শুনে।